আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রাবিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শনিবার, সকাল এখন 9:30টার মতন বাজে। মোটামুটি সবার খাবার দাবার শেষ, সকালবেলার নাস্তা খাওয়াও শেষ। তবে এখনও আমি খাইনি, আমি উঠেইছি 8:30টার দিকে। আমার ছেলে কিন্তু একদম সকাল 7টার দিকে উঠছে, তো আম্মুর কাছে দিয়ে রাখছিলাম, আম্মু ওকে খাওয়াই টাওয়াই দিছে। এদিকে অনেক দিন যাবত কিচেন চিমনিটা পরিষ্কার করব ভাবছি। তো গতদিন ভাইয়া বলল যে চিমনি পরিষ্কারের একটা এক্সপার্টকে ডাকি, সে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যাবে। তো আমিও বললাম যে ঠিক আছে। নর্মালি হয় কি, এতদিন আমরাই পরিষ্কার করছি, দেখা যায় যে এত ডিপলি খুলে টুলে এরকম করে তো পরিষ্কার করা হয় না। তো আমি আবার এইটাকে একটু ভিডিও করে রাখলাম, দেখে রাখলাম। কারণ আহামরি না, আমার কাছে মনে হয়েছে তেমন কোনো কিছুই করে না, জাস্ট একটা মেডিসিনের খেলা আমার কাছে যেটা মনে হয়েছে। আপনারাও ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, একটা মেডিসিন দিয়ে কি সুন্দর করে পরিষ্কার করে ফেললো। তবে আহামরি যে খুব একটা পরিষ্কার হয় তা না, 6 মাস পর পর পরিষ্কার করতে বলে, কিন্তু মাঝে মধ্যে 1 মাস পর পরই যে তেল গ্রিসগুলা জমে যায় না, এগুলাকে নিজেরাই একটু পরিষ্কার করে নেওয়া যায়। তো আমি মাঝে মধ্যে সচরাচর করতাম কি, একটু ভিনেগার, লেবু, গরম পানি, ডিশ ওয়াশার এগুলা দিয়ে পরিষ্কার করে ফেলতাম আমি আর আম্মু। অগত্যা আমরা তো আর এটার সব কিছু বুঝবো না, জানবো না। তো এই জন্য এবার এক্সপার্টকে ডাকা হয়েছে। তো সে আমাকে প্রথমেই বলল যে একটু গরম পানি চুলায় দিয়ে দেন, আর এইখানে কানেকশানটা এখনও অফ করে নাই, তবে কানেকশানটা অফ করে নিবে। তো দেখা যাক কি করে, সেসব দিয়ে কতটুকু পরিষ্কার হয়। তবে আমি না ওকে প্রচণ্ড পরিমাণে প্যাম্পার করতেছিলাম, ভাইয়া এখানে এটা কেন, ওইখানে ওইটা কেন, কিভাবে করে এগুলো, আপনারা কি মেডিসিন ব্যবহার করেন। তো মেডিসিনের কথা তো একদমই সে বলতেছে না, কোনোভাবেই তার মুখ থেকে মেডিসিনের কথাটা আমি বের করতে পারলাম না। তবে এইটা একটু নেটে ঘাটাঘাটি করলে হয়তো বা পেয়ে যাব, আপনাদেরকে তখন জানিয়ে দিব আসলে কিচেন চিমনি পরিষ্কার করার যে মেডিসিনটা, ওইটা আসলে কি হয় বা কোন জিনিসটা দিয়ে এরা পরিষ্কার করে। তো খুব সুন্দর করে এইখানে যত্ন সহকারে খুলে নিচ্ছে। যেদের দিয়ে পরিষ্কার করার, এক্সপার্ট দিয়ে পরিষ্কার করার মধ্যে তফাৎটা জাস্ট এইখানেই। তারা খুব সুন্দর করে নাট বল্টু খুলে টুলে পরিষ্কার করবে, আর আমরা শুধু উপর দিয়ে একটু পরিষ্কার করতে পারি। তবে যতটুকুই যে যাই পরিষ্কার করি না কেন, প্রায় কিচেন চিমনিটা 1 মাস পর পরই আসলে পরিষ্কার করা উচিত। না হলে অনেক দিন হয়ে গেলে হয় কি, তেল তো গ্রিস ট্রিস তেল একদম জমে একেবারে একাকার হয়ে যায়। ওটা করতে সময়ও লাগে, আবার দেখা যায় যে যে করে সেও বিরক্ত হয়ে যায়। তো এইটা কেনা হয়েছে প্রায় 3 বছর হলো। তো এইভাবে ডিপ ক্লিন করা হয়নি। আমরা করেছি উপর দিয়ে বা খুব সুন্দর করে মুছেছি, সব কিছুই করেছি, কিন্তু আসলে যার যেই এক্সপার্ট সে যদি না করে তাহলে সেটা তো পরিপূর্ণতা পায় না। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা সেরকমই হয়েছে। ছেলেটার সাথে আমি যে কি গল্প জুড়ে দিছি, কতভাবে যে মন গলানোর চেষ্টা করলাম। চা অফার করলাম, বললাম নাস্তা করে আসছেন কিনা, নাস্তা করেন না, তার মন কোনোভাবেই গলে না। সে কোনোভাবেই কোনো মেডিসিনের নাম সে বলল না। সে হেসে উড়ায় দেয়, বলে আপা আমাদের এটা বলা যাবে না, এটা কোম্পানি থেকে মানা আছে, এই সেই। শেষে অগত্যা কি আর করা, মেনে নিলাম তার কথাই। তো কোনোভাবে তার মুখ থেকে বের করতে না পেরে ভাবলাম যে ঠিক আছে, তুমি না বললা বাবা, আমি নেট থেকে একটু ঘেটে ঘুটে বের করে ফেলবো। তো দেখছেন ভিতরে কি পরিমাণ গ্রিজ জমা হয়েছে, মানে 3 বছরের সব কিছু, তাইলে বুঝেন কতটা জমছে। তো ওইভাবে পরিপূর্ণভাবে তো এটা আর নতুন করা সম্ভব না, যতটুকু করা যায় আর কি। সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে ওনারা চার্জ করছে 1200 টাকা, 1200 কি 1100-র মতো, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তবে তারা খুব সুন্দর করে যত্ন সহকারেই করার চেষ্টা করে, বা আপনাকে বলবে যে দেখেন তো পরিষ্কার হয়েছে কিনা। তবে বেশি আবার তাদেরকে জাতাজাতি করা যাবে না, তাইলে দেখা যাবে যে তারাও বিরক্ত হয়ে যাবে। কারণ একটা জিনিস তেল তো সহজে উঠতে চায় না সচরাচর। তারপরে যতটুকু তারা প্রফেশনালি করার চেষ্টা করে, এটাই আর কি আলহামদুলিল্লাহ। আমরা তো এতটুকু পাই না। তো অবশেষে মেডিসিনটা দিয়ে দিল। গরম পানির মধ্যে গরম পানি করে রাখা হয়েছিল, ওইটা ফুটানো গরম পানি, একদম মানে ফুটন্ত গরম পানির মধ্যে যেই জিনিসগুলা বের করলো ওইগুলা দিল। দেন মেডিসিনটা দিয়ে এখন ভালো মতো এই যে ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে ওয়াশ করবে। এইটা করতেই বিচারার প্রায় 2 ঘন্টার মতো লেগে গেছে।
তো তাকে আর কিভাবে বলা যায় যে আরও করেন ভালো করে। তো ইতিমধ্যে আমি আর আমার ছেলে এখানে বসে দেখছিলাম। এখনও আমি নাস্তা করি নাই, এখন একটু আবার নাস্তা করতে চলে যাব, যেহেতু পরিষ্কার করতেইছে আর পিছনে লেগে থাকার দরকার নেই, এতে যারা কাজ করে তাদেরও কাজে প্রবলেম হয়। আজকে বাসায় সেমাই করা হয়েছে, রুটি করা হয়েছে আর একটা আলু ভাজি না কি এটা কি করছে আল্লাহই জানে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। এখন ছেলেটাকে গোসল করাই দিব। বেজে গেছে 11:30টার মতন, কিন্তু এখনও আমার কিচেন চিমনিটা পরিষ্কার করা হয়নি। তো আমার ছেলে তো অসম্ভব রকমের দুষ্টামি করতেছে। আম্মু ওদিকে কাজকর্মগুলো যতটুকু সম্ভব গুছায় নিচ্ছে, আমিও আমার ছেলেটাকে আবার একটু খাওয়াই নিচ্ছি। তো খাওয়ানো টাওয়ানো শেষ, তো আমি গিজারে পানিটা গরম করতে দিয়ে আসলাম। দেন এসে দেখি যে কি সুন্দর করে তেলগুলা সে তুলে নিচ্ছে। এখনও অবধি এই এক্সপার্ট যতটুকু করছে তাতে মনে হচ্ছে যে আমরা নিজেরা ট্রাই করলেও পারবো, তবে ভেতরের এত লক্কর ঝক্কর খুলে হয়তো বা করতে পারবো না। এটার জন্যই আসলে মূলত এক্সপার্ট লাগবে। তারপরেও আমি মনের দিক থেকে সাহস হারাচ্ছি না যে না, আমরাও করতে পারবো। তো খুব সুন্দর করে আবার ওই মেডিসিনটা দিয়ে ভেতরের এই সবগুলা পরিষ্কার করে নিচ্ছে। তো আমি আবার বারবার বলছিলাম যে এইটা এভাবে হবে, এটা কি আমি ঝামা দিব কি না, ঝামা দিয়ে ঘষা যাবে? তো ঝামা দিয়ে ঘষলে তো নিকেলটা উঠে যাবে। তো সেই ক্ষেত্রে বলছে যে না, এটাকে এইভাবে মেডিসিন দিয়ে গরম পানির মধ্যে দিয়ে দেন সুন্দর করে পরিষ্কার করতে হয়। তো যতটুকু আসলে সত্যি বলতে দেখা গেছে বা দেখতে পারছে ঠিক ততটুকুই পরিষ্কার হয়েছে। আর ভেতরে ওই আহামরি যে খুব নতুনের মতো হয়েছে ব্যাপারটা এমন না। ভেতরে তেল বা গ্রিজ যেটাই বলেন না কেন সেটা থেকেই গেছে। এটা একটা বিশাল বড় কাজ হয়ে গেল, অনেক দিনের একটা কাজ, এটাকে কমপ্লিট করা হলো। আর এখনও তো দুপুরে রান্না বাকি আছে। তো আমরাও এদিকে একটু তাড়াহুড়াই করছিলাম, আবার অবশ্য তাড়াহুড়াও কম করছি যে না, জিনিসটা যেহেতু আসছে তো সেহেতু ভালো করে করে নিতে হবে। দেখছেন ভিতরে কি অবস্থা, কতদিন যে এটা পরিষ্কার করা হয় না। তো অলমোস্ট এদিকে সব কিছু পরিষ্কার করা শেষ, বেচারা বিদায় হয়ে গেছে, অনেকটা সময় নিয়ে এসে পরিষ্কার করছে। তো এখন আমি চলে আসলাম রান্না করতে। আমার ছেলেও ঘুমায়ে গেছে, আবার আমার বড় ছেলে মেয়েও স্কুল থেকে চলে আসছে। তো এখন ঝটপট একটু ভাজি করে নিব আর ছোটো মাছের চচ্চড়ি করে নিব, কারণ আজকে আর আহামরি কোনো কিছু রান্না করতে পারবো না, একেবারেই সময় নেই, দুপুরের খাবার টাইমটাও হয়ে আসছে। এদিকে জানেন তো আস্তে ধীরে বড় ছেলে মেয়ের পরীক্ষাটাও শেষ হয়ে যাচ্ছে, আমাকেও বাসার পথ ধরতে হবে। আর মাত্র 2টা পরীক্ষা আছে, দেন আমি চলে যাব বাসায়। তারপরে আবার যখন পরীক্ষা শুরু হবে আবার আসব, কারণ ওদের প্রতি আমার যে একটা দায়িত্ব আছে সেটা তো আসলে পরিপূর্ণ করতে হবে। তারপরে নিজেরও সংসার আছে, সেখানেও অনেক দায়িত্ব আছে। তো সব কিছু মিলাই ব্যালেন্স করে আর কি চলতে হবে। তো এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আস্ত একটু জিরা দিয়ে দিলাম ফোড়নে। আর হচ্ছে এখন করলা আর কাঁকরোল একসাথে ভাজবো, তো এই জন্য একসাথে দিয়ে নিলাম। এটা খুব সুন্দর করে ভাজি করে নিতে হবে। দেন পাশে আমি চচ্চড়িটাও তুলে দিছি। আজকে অবশ্যই একটু তাড়াতাড়ি করতে গিয়ে না চচ্চড়ির মধ্যে পানিটা বেশি হয়ে গেছে। এদিকে কাঁকরোল আর করলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি, এর মধ্যে আলু দিয়ে নিলাম। তো এখন এটাকে আবার খুব সুন্দর করে ভাজতে হবে। আর ওই যে চচ্চড়িটা বসায় দিছি, ওইটাও হয়ে যাবে। আজকে ছেলেটা একদমই ঘুমায় নাই, মানে উঠে পড়ছে, 1 ঘন্টাও হয়নি তার ঘুম পাড়া। তো এটাকে এখন এভাবেই রাখি, আম্মু বাকিটা দেখে নিবে। আমি চলে আসলাম ছেলের পিছনে। ছেলের তো শরীরটা একটু খারাপ হয়েছে, তো সে একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছে না, তাকে ভুং ভাং ভুজুং ভাজুং দিয়ে রাখা লাগতেছে, এটা সেটা করে দেয়া লাগতেছে। তো তাকে তো আমি চিপস বা বাহিরের খাবার একদমই দেই না। তারপরে এখানে আসলে ভাই বোনদেরকে দেখে সেও এখানে অভ্যাস বানায় নিচ্ছে। তো মোটামুটি আমাদের দুপুরের খাবার দাবার সব কিছু কমপ্লিট। ছেলে মেয়েকে নিয়ে বসছি একটু পড়াইতে, ওদেরও তো পরীক্ষা, আর যতটা আগায় রাখা যায় ততটাই তো ওর জন্য প্রেশারটা কম পড়বে। এদিকে আমার ছেলে তো মোবাইল নিয়ে ব্যস্ত আছে, তাকে মোবাইল ছাড়া তো রাখা যাচ্ছে না, কারণ সে ভাই বোনকে ডিস্টার্ব করে। তো তাকে তো আবার ডিস্টার্ব করতে দিলে তারাও তার সাথে তাল দেয়, পড়ার ফাঁকি দেয়া যায়। তো সব কিছু মিলায় আমি ভাবলাম যে না, ও একটু এখন মোবাইলটা দেখো, ওকে সারাদিন মোবাইলটা দেই নাই। আর শরীরটাও যেহেতু খারাপ, মোবাইল দিয়ে রাখলে চুপচাপ শান্তভাবেই থাকতেছে। আর মেয়েটা এখানে তো প্রচণ্ড রকমের ফাঁকিবাজ, সে যে কি ফাঁকিবাজ বাবারে বাবা, সময় সুযোগ পাইলেই ফাঁকি মারা চিন্তা ভাবনা করে ফেলে। ছেলেটাকে এখনও লিখতে দিলে ছেলেটা চুরি করতে জানে না, বা একটু এর দিকে ওর দিকে তাকায় লিখতে হবে, বা বই খোলা থাকলেও সামনে সে লিখতে পারবে না। কিন্তু মেয়েটা এইরকম স্কোপ পাইলেই দেখা টেখা লেখা শুরু করে। আরও সামনের মাস থেকে পরীক্ষা, কিন্তু তার পড়ালেখা একদমই মনোযোগী না। সে এটা করতে যায় ওটা করতে যায়। ছোট মানুষ তো, আমরাও তো এই বয়সে এটাই করছি, আমরা তো এত কিছু পড়েই নেই ছোটোবেলায়, তাও
তাও তো ওদের অনেক কিছু পড়তে হয়। তো ওর ভাই আবার ওর ভুলগুলা দেখতেছে আর হাসাহাসি করতেছে, আর সে তো প্রচণ্ড মন খারাপ করে আছে। তো যাই হোক, তার মন খারাপ করলে চলবে না, তাকে এখন আবার পড়াইতে হবে ভালো করে মনোযোগ দিয়ে। তো চলেন যাই, ওদেরকে একটু সময় দেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।